চেষ্টা করছি জগন্নাথ বসু এবং উর্মিমালা বসুর একটা কৌতুক নকশা আমরা চেষ্টা করছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে। তো কোনো রিহার্সাল হয়নি, সকালবেলায় বললো এটা করতে হবে, তখন খিচুড়ি রান্না করছিলাম। তো মনে হচ্ছে এটা খিচুড়ির মতনই ব্যাপার, কিছু একটা হয়ে যাবে। তো ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। একটু যে জানলাটা খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল, সরকার তুমি জবাব দাও। বলি সরকার কেন জবাব দেবে শুনি? সত্যি তো, তোমার সামনে সরকারের নামে বলা চারটিখানি কথা নাকি চালাকি পায়? হ্যাঁ, কি ফুটকাটা হচ্ছে। বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এই সংসার থেকে পদত্যাগ করলাম। এ নিয়ে কবার হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ, রাত্রে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এই তো চলছে এখন। বেশ, করব, হাজার বার করব। আমার সংসার থেকে পদত্যাগ করি আর প্রত্যাহার করি, কার কি শুনি? অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমার কাজ চালিয়ে যেতে হবে। কি? আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, এই আমি আমৃত্যু অনশন শুরু করলাম, দেখি আমায় ঠেকায় কি। দেখো দেখো দেখো, আমৃত্যু অনশনটা কদিন বাদে করলে হতো না? কেন? না মানে ধরো এখন মাসের শেষ, তো ধরো একটা অনশন করতে হলে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা লাগে, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা তো একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। হোকগে হোকগে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন, সংসারে আইন শৃঙ্খলার আবার কি হলো? অভাব? বলি এটা কি একটা সংসার? বলি এই যে আমি এতদিন তোমার সংসার করছি, তুমি তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি? তোমাকে বিয়ে করেছি। এটা একটা কিছু করা নাকি? হলো না, সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম? হ্যাঁ, মনে আছে তো, আমার সব মনে আছে। আমি ঠিকই বলেছিলাম, শুধু ভাত আর কাপড়ের দায়িত্ব তো আমি নিয়েছিলাম। তা বলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এসবের ভাত তো আমি কিছুই নিইনি। ঠিক আছে, খুব হয়েছে, সংসারের তো কিছুই দেখো না। এদিকে ছেলেটা যে একেবারে বকে গেল। কেন, খোকার আবার কি হলো? কি আবার হলো? ঘুমের ঘরে টিয়া সাতটা এসব বলে চেঁচাচ্ছে। টিয়া সাতটা? সে আবার কি গো? ছেলে তোমার সাতটা খেলছে। হ্যাঁ, ধরে গাঁটটা মারতে পারো না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি তিনই করেছি জয়। মুখ পোড়া মিনসের কথা শুনলে গা জ্বলে যায়। এই রে, মিনসের মুখ পোড়াতে গিয়ে উনুনের ভাত পুড়ে যে একেবারে ছাই হয়ে গেল, সে খেয়াল আছে? বলি আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করব? রেশনের মূল্য তালিকায় দেখলাম সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি কাটা, সেদ্ধ চাল ফুরিয়ে গেছে তাই আতপ চাল। তা বলে ফুরিয়ে যায় কেন? ও বেশ করিয়ে নিচ্ছে, বেতনা হলে যাতে অসুবিধা না হয়। হাত জ্বালানো কথাগুলো শুনলে আমার পিত্তি জ্বলে যায়। সরকার না দিলে বলি আমরা কোথায় পাবো বলো তো? বলি সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পা? শোনো, দেখো অত লজ্জার কি আছে, সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিন একবার পাত পাততে এসেছে? সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যদি বোঝো, তা কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? কি সরকার দোষ করলে বলতে পারবো না?
না বলবে না। বলি সরকার যদি এতই খারাপ তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? এই মরেছে। আহা তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক থাক থাক, তোমায় আর আমাকে বোঝাতে হবে না। আরে বাবা এ সরকার সে সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না জানো, ভুলে যেও না আমিও শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর মতো কথা শুনে বুঝতেই পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো আমি ওই কড়ি কাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার মুখ তুলে চাইবেন? সেই সৌভাগ্য কি আমার হবে? কি বললে? হ্যাঁ কি বললে? না মানে কিছু না, মানে বলছিলাম কি বাড়িওয়ালার কাছে পারমিশনটা নিয়েছো? কেন? না মানে মানে ওই গতরে যদি একবার ঝুলে পড়ো বাড়ি শুদ্ধ হুড়মুড় করে একবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না, হ্যাঁ রেল লাইনে গলা দিও না, ওখানে আজকাল একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি খালি গলা দিয়ে পড়েই আছো পড়েই আছো পড়েই আছো, অথচ ওদিকে গাড়ি লেট আসছে না। ঠিক আছে, তাহলে গায়ে কেরোসিন আগুনে পুড়ে আমি মরবই মরবো। খবরদার খবরদার বলছি, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালবার জন্য? মরতে হয় তুমি অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। বেশ বেশ বেশ, আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে আমি এর প্রতিশোধ নেবই নেব। দেখো দেখো বলছিলাম কি, এই অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলনি তখন ওই বিষও তোমার হজম হয়ে যাবে গো। হ্যাঁ আমি বলছিলাম কি আত্মহত্যা যদি করতেই হয় মানে অন্য দিন করো, আজকের দিনটা থাক না। আজকে দিনটা থাকবে কেন শুনি? না আজকে সন্ধ্যার সময় না দুখানা সিনেমার টিকিট কেটেছি। ও তাই? হিন্দি ছবি, শুধু ঝাড়পিট ঢিসুম 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 যাবে। বেশ, তাহলে আজকে দিনটা ছেড়েই দিই বলো? হ্যাঁ ছেড়েই দাও আজকের দিনটা। কাল কিন্তু আমি আত্মহত্যা করবই করব। করো না, কাল করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। না না ঠিক আছে, কথা দাও। কথা দিলাম। কি? কাল আমি তোমাকে ঠিক বিষ এনে দেবো, তখন আত্মহত্যা করো। এখন সিনেমা চল চল চল। চলো চলো চলো। নমস্কার।